কাস্টমারের চাই প্রিন্সেস কেক। এটা একটা কাস্টমাইজ কেক। কাস্টমার একটা ছবি পাঠিয়ে বলল, দিদি ভাই এভাবেই বানিয়ে দিও। অনেকগুলো প্রিন্সেস বসানো ছিল। চলো কিভাবে বানালাম সমস্ত টেকনিক তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই ভিডিওর মধ্যে। এই কেকটা ছিল 1 পাউন্ডের। একই সাথে দুটো কেক নিয়েছিলেন কাস্টমার, একটা 1/2 পাউন্ডের আর একটা 1 পাউন্ডের। 1 পাউন্ডের কেকটা ছিল ওনার বোনের জন্মদিনের জন্য, আর 1/2 পাউন্ডের কেকটা ছিল ওনার বাবার জন্মদিনের জন্য। একসাথেই উনি দুটো কেক নিয়েছিলেন একই দিনে জন্মদিনটা সেলিব্রেট করবেন বলে। সেজন্যই এখানে 3টে ডিম নিয়েছি। অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে ডিমগুলো। দেখো ধীরে ধীরে আমি বিট করে নিচ্ছি, আর বিটারের কাটা সবসময় হাই স্পিডে রেখেছি। এখানে 5 থেকে 6 মিনিট বিট করলেই চিনি আর ডিমটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর একটা ফোমি ভাব হয়ে যাবে। দেখো খুব সুন্দর করে আমার এখানে চিনি আর ডিমটা মিশে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি তেল আর এসেন্স দেব। বেশি কিন্তু ওভারবিট করতে যেও না, তাহলে কিন্তু ফোমটা শক্ত হয়ে যাবে যখন তোমরা স্পঞ্জটা রেডি করবে। এখানে দেখো আমি তেলটা দিয়ে দিয়েছি আর এসেন্স দিচ্ছি। যেহেতু উনি দুটোই ম্যাঙ্গো কেক নিয়েছিলেন তাই আমার কোনো রকমের অসুবিধে হচ্ছিল না। একসাথেই আমি ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিয়েছি। আর দেখো খুব ভালো করে এখানে স্ট্রেনারের সাহায্যে আমি ময়দাটা চেলে নিচ্ছি, আর একই ডিরেকশনে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটা মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতটুকু যেন ফোমের মধ্যে ময়দা অবশিষ্ট না থাকে বা কোনো রকমের গুড়লি পাকিয়ে না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে কিন্তু স্পঞ্জটা সেভাবে নরম হবেও না আর ভালো বেকও হবে না। তাই বারবার আমি বলে থাকি এক্ষেত্রে কিন্তু ভালো করেই তোমাদেরকে কেয়ারফুলি কাজটা করতে হবে। আর একই ডিরেকশনে দেখো আমি সমস্ত কাজগুলো করছি। এখানে একটা স্প্যাচুলা দিয়েও আমি ভালো করে দেখে নিয়েছি। এখানে একটা 6 ইঞ্চির টল মোল্ড আমি বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম, আর একটা 5 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম। দুটো মোল্ডের মধ্যে দেখো আমি ব্যাটারটা সমানভাবে ঢেলে নিয়েছি। আমার এভাবে করে করে অভ্যস্ত হয়ে গিয়েছি, 2-3টে করে কেক বানিয়ে, তো আমার কোনো অসুবিধে হচ্ছিল না। পরিমাণ মতন আমি এখানে দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে বেক হয়ে এসেছে। দেখো আমি লেয়ার কাট করে দেখিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি এই বড় কেকটা 1 পাউন্ডের কেকটার ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। আর পরের দিন আমি কিন্তু এই 1/2 পাউন্ডের যে কেকটা বাবার জন্য নিয়েছিল কাস্টমার, কিভাবে বানিয়েছিলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। যেহেতু এটা একটা প্রিন্সেস কেকের অর্ডার ছিল, তাই আমি উঁচু করেই কিন্তু বানানো ছিল। যে ছবিটা আমাকে পাঠানো হয়েছিল, আমি সবসময় তোমাদেরকে বলেই থাকি আমারও মাঝে মাঝে ভুল হয়ে যায়। এটা যদি আমি 5 ইঞ্চির মোল্ডে ইউজ করে করতাম স্পঞ্জ, এটা তাহলে একটু হাইট হয়ে যেত। এখানে আমাকে 4টে লেয়ার এমনিতেই কাটা হয়ে যেত যদি 5 ইঞ্চির টল মোল্ড আমি ইউজ করতাম। এখানে আমি 6 ইঞ্চির মোল্ড ইউজ করেছি, তাই 4টে লেয়ার কাটতে গিয়ে দেখো আমার একটা লেয়ার অনেকটাই পাতলা হয়ে গেছে, ভেঙেও গেছে। কোনো অসুবিধে নেই, আমি এখানে ম্যানেজ করে নিচ্ছি। কিন্তু মুশকিল তো হয়েছিল যখন আমি ডলের ড্রেসটা বানাতে যাচ্ছিলাম, কারণ উনি যে ছবিটা পাঠিয়েছিলেন ওটা 5 ইঞ্চির মোল্ডেই টল করে বানানো ছিল, একটু উঁচুই ছিল, তাই ডলগুলো একটু উঁচুতে বসেছিল আর ড্রেসগুলো নিচের দিকে ঝোলা মতন হয়েছিল। তো আমার ক্ষেত্রে এখানে যেহেতু আমি ডল বসাতে গিয়ে আমার দেখো ড্রেসগুলো সামনের অংশে আটকে যাচ্ছিল, সেটা আমি পরে তোমাদের সাথে ভালো করে শেয়ার করছি। আর এই টিপসটাও দিয়ে রাখছি যে এইভাবে সবসময় কাস্টমারের ছবিটা দেখে নেবে কি পাঠিয়েছে আর কত ইঞ্চির মোল্ডে কেকটা বানালে ঠিক হবে, তাহলেই কিন্তু তোমার পারফেক্ট একটা ডিজাইন আসবে। তবে কেকটা খুব সুন্দর দেখাচ্ছিল। এভাবেও কয়েকটা ছবি আছে আমি দেখেছি গুগলে বা প্রিন্টেস্টে। তো এই ড্রেসটাও খুব সুন্দর দেখাচ্ছিল, কাস্টমারের খুব পছন্দ হয়েছিল, রিভিউ খুব ভালো। কারণ কাস্টমার তোমার রিপিটেডই সবসময় ওনাদের সমস্ত ওকেশনে আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন ম্যাডাম। দেখো এখানে কথা বলতে বলতে আমি খুব সুন্দর করে ক্রিম দিয়ে এখানে লেয়ারে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে ভরে নিচ্ছি। তোমাদের কাছে যে ফ্লেভারের কেকের অর্ডার আসবে তোমরা ক্রাশ ইউজ করলে ক্রাশ করতে পারো, বা বাটারস্কচ বা রসমালাই যেভাবে আমি বানাই সেভাবে করতে পারো। তোমরা যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে, প্লিজ ভিডিওগুলো দেখো, তাহলে পারফেক্ট ভাবে বুঝতে পারবে আমি কিভাবে কেকগুলো লেয়ারিং করে থাকি। এখানে দেখো আমি পিঙ্ক কালারও নয় ঠিক, আর রেড কালারও নয়, তার মাঝামাঝি একটা রোজ পিঙ্ক কালার রেডি করেছিলাম। খুব সুন্দর কালারটা। এই কালারটা দিয়ে এইভাবে কেকটা করা ছিল ডেকোরেশন। তো ক্রাম কোটিং করে অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কেকটা 30 মিনিটের জন্য। তারপরেই দেখো এখানে অল্প অল্প করে ক্রিম নিচ্ছি আর খুব ভালো করে আমি ফিনিশিংটা করে নিচ্ছি। অবশ্যই কিন্তু কেকগুলো ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দেবে 30 মিনিট, তাহলে পারফেক্ট ভাবে একটা কেক বানাতে পারবে, ফিনিশিং আনতে পারবে, বিশেষ করে অল্প ক্রিমের সাহায্যে। দেখো আমার এখানে খুব সুন্দর করে ফিনিশিংটা এসে যাচ্ছে। আর ফিনিশিং এর দিকে একটু খেয়াল রেখো, তাহলে পারফেক্ট
একটা কেক বানাতেও পারবে, আর তোমার অর্ডারও আসবে অনেক, আর তোমার নিজেরও একটা স্যাটিসফ্যাকশন আসবে মনের ভিতরে। দেখো ধীরে ধীরে আমি সমস্ত ক্রিমগুলো তুলে নিচ্ছি, প্যালেট নাইফের সাহায্যে আমি কাজগুলো করছি। তোমরা যারা স্ক্র্যাপার ইউজ করতে চাও করে নিতে পারো। খুব সুন্দর করে এখানে আমার কেকটা ফিনিশিং হয়ে যাচ্ছে, কোনো অসুবিধে হচ্ছে না। একটু ধৈর্য নিয়ে ধীরে ধীরে কাজগুলো করলে খুব ভালোভাবে পারফেক্ট একটা রেজাল্ট পাওয়া যায়। দেখো আমি কিন্তু খুবই ধৈর্য নিয়ে ধীরে ধীরে কাজগুলো করেছি, আর প্যালেট নাইফ দিয়ে কিন্তু কাজটা করে নিয়েছি, কোনো রকমের স্ক্র্যাপার ইউজ করছি না। কেকটা আমার ফিনিশিং হয়ে গেছে, আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি। এরপর দেখো আমি প্রিন্ট আউট করে নিয়েছি। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে, দিদি কিরকম ভাবে পেপারে আমরা প্রিন্ট আউট করবো? তোমরা ফটো পেপারে প্রিন্ট আউট করবে, আর A4 সাইজ বলবে, A4 সাইজ ফটো পেপার, সেটা কোডাকেরও হতে পারে বা অন্য আরো ভালো কোম্পানির হতে পারে। একটু ভালো পেপারেই করবে, 30 থেকে 35 টাকা নেবে হয়তো, কিন্তু খুব সুন্দরভাবে এইরকম করা যাবে। তোমরা কত টপার কিনে রাখবে, যেটা আমার পক্ষেও সম্ভব হয়ে ওঠে না। তাই আমি আমার প্রিন্টার আছে যেহেতু, আমি এভাবেই কোডাকের 1 প্যাকেট কিনে রেখেছি পেপার, তো A4 সাইজের, তো সেটা দিয়ে প্রিন্ট আউট করে নিই কাস্টমার এর যেমন অর্ডার আসে। আর এই পেপারটার জন্য আমি 20 থেকে 25 টাকা এক্সট্রা ধরেই নেই, কারণ বাইরে করতে গেলেও এটার দাম নেবে। তাই তোমরাও কিন্তু এভাবেই দামটা করে নিও, তোমাদের যত নেবে তার থেকে 10 বা 20 টাকা যে যেমন লাভ রাখতে চাও নিয়েই করে নিও। দেখো আমি বলেই দিলাম কিভাবে তোমরা এই ফটো প্রিন্টটা করে আনবে। এরপর দেখো এইরকম নন এডিবল ফটো প্রিন্ট কিভাবে একটা কেকের উপর বসাবে, যেটা কিনা খাদ্যগুণও কোনো নষ্ট হবে না, আর ফটোটাও ঠিক থাকবে। এইভাবেই আমার দেখানো প্রসেস অনুযায়ী সেলো টেপটা একটু চওড়া মতো নিও। দেখো একটা চওড়া সেলো টেপ আমি নিয়ে নিয়েছি। সেলো টেপের সাহায্যে সামনের অংশে পেছনের অংশে আমি আটকে নিচ্ছি। ভালো করে আটকে নিয়ে তারপর আমি কিন্তু আরো এক্সট্রা যে এখানে সেলো টেপ গুলো আছে কেটে নেব। কিন্তু একটা প্রসেস দেখালাম, আমি আরেকটা প্রসেসও দেখিয়ে দেবো কিভাবে আরেকটা কাটতে হয়। এখানে একটু সেলো টেপটা বেশিই নষ্ট হবে, কারণ একটা করে আমরা করছি আর অনেকটা সময়ও লাগবে। আমি দ্বিতীয় পদ্ধতিতেও দেখিয়ে দিয়েছি কিভাবে কম সময়ে কম সেলো টেপ নষ্ট করে একটা নন এডিবল ফটো প্রিন্ট তোমরা সিকিউর করতে পারবে। দেখো এখানে আমি সমস্ত যে এক্সট্রা সেলোটেপ ছিল সেগুলোকে কেটে নিলাম। এইভাবে যদি তোমরা একটা নন এডিবল ফটো প্রিন্ট রেডি করো, তোমার কেকের খাদ্যগুণও কোনো রকমের নষ্ট হবে না, প্লাস এই ফটোটাও কিন্তু তুমি 2 দিন 3 দিন রাখলেও নষ্ট হবে না কেকের মধ্যে, কারণ এখানে আমরা ভালো করে সেলোটেপ দিয়ে সিকিউর করে নিচ্ছি, এটা জলটাকে কোনোভাবেই টেনে নেবে না। দেখো এখানে আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। সেলোটেপটা খুব ভালো করে প্রত্যেকটা ফটোর মধ্যে চিটিয়ে নিচ্ছি, প্রত্যেকটা ছবির মধ্যে দেখো চিটিয়ে নিয়েছি, সামনের অংশে পেছনের অংশেও করে নেব একই রকম ভাবে। এইভাবে করলে কাজটা খুবই কম সময়ে করা যাবে, আর খুবই ভালো নিট এন্ড ক্লিন হবে। প্লাস এখানে সেলো টেপটাও কিন্তু অনেক কম খরচ হবে, কারণ একটা একটা কারো করতে গেলে কেটে কেটে ছবি যেভাবে আমি প্রথমে দেখালাম ওভাবে অনেকটা সময় চলে যায়। দেখো আমি আবারও একটা পদ্ধতি দেখিয়ে দিলাম 2 রকম ভাবে, তোমাদের যেটা ভালো লাগবে যেটা মনে হচ্ছে সুবিধে সেটাতেই করে নিও। আমার এই টেকনিক গুলো যদি তোমাদের ভালো লাগে, আর আমার এই টিপস এন্ড ট্রিক্স গুলো যদি তোমাদের উপকারে আসে, প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো খুব সুন্দর করে আমি এখানে কেটে নিয়েছি সেলো টেপটা। এরপর আমি প্রত্যেকটা ছবি খুব সুন্দর করে কেটে নেব। আমি একটা ছবি কেটেই দেখিয়ে দিচ্ছি, কারণ সময়ের তো প্রত্যেকেরই দাম আছে। আমি যদি প্রত্যেক কটা কাটতে যাই এই ভিডিওটা 25 থেকে 30 মিনিটের হয়ে যাবে। তাই আমি একটা পিকচারই কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটা করতে পারো। তোমরা যারা নতুন আছো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু পারফেক্ট ভাবে কোনো রকমের অসুবিধে ছাড়া এরকম নন এডিবল ফটো প্রিন্ট বাড়িতে বসেই বানিয়ে তোমরা কেকের উপর ডেকোরেশন করতে পারবে। কোনো রকমের বেকারির দোকান থেকে কিনে আনতেই হবে না এই নন এডিবল ফটো প্রিন্ট গুলো। এগুলো অনেক টাকা দাম দিয়েই বিক্রি হয় ওখানে। তো যদি বাড়িতেই এরকম করা যায় কোনো অসুবিধা হবে না। দেখো আমি কিভাবে ধীরে ধীরে এখানে কেটে নিচ্ছি, আমাদের সেলো টেপটাও বেশি নষ্ট হলো না, প্লাস খুব নিট এন্ড ক্লিন ভাবে কাজটা হলো। প্রত্যেক কটাই আমি একই রকম ভাবে কাজটা করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এরপর কেকটাও আমার সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি 2-3 ঘন্টা কেকটা সেট করে নিয়েছি। অবশ্যই সেট হয়ে যাওয়া কেকের মধ্যেই কিন্তু এই কাজগুলো করবে। কখনোই কিন্তু একেবারে নরম কেকে সাথে সাথে বানিয়ে এই ফটো প্রিন্ট গুলো বসাতে যেও না। সেটা তুমি এডিবল ফটো প্রিন্ট বসাও কি নন এডিবল ফটো প্রিন্ট, সবসময় কিন্তু কেকটা অন্তত 2 থেকে 3 ঘন্টা সেট করে নিয়ে
তারপরেই বসানো উচিত। না হলে কিন্তু এখানে যে ক্রিমটার একটা সদ্য কেক করার অবস্থায় যে অবস্থায় থাকে সেরকম অবস্থায় যদি আটকে দাও কোনো কিছু, কেমন একটা ফিনিশিংও নষ্ট হয়ে যাবে আর কেকটা দেখতেও ভালো লাগবে না। তাই আমি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যেটা করি সেটাই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি। আশা করছি তোমাদের উপকারে লাগবে। আর এরপরেও যদি তোমাদের কোনো রকমের কোয়েরি থাকে, কোনো রকমের কোয়েশ্চেন থাকে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো প্রত্যেক কটা প্রিন্সেস আমি বসিয়ে দিয়েছি। ম্যাডাম আমাকে বলেছিলেন প্রিন্সেস দিয়ে কেকটা যেন ভরানো থাকে। আমার বোন কিন্তু প্রিন্সেস আমার কাছে। আমার কাছে যে সমস্ত দিদিদের কেকের অর্ডার আসে বোনদের জন্মদিনের জন্য, আমাকে একটা কথাই বলে, আমার বোন কিন্তু আমার কাছে প্রিন্সেস। সত্যি দিদি আর বোনের ভালোবাসা সত্যি এইরকমই হয়। যেটা না হয়তো কেকটা বানানো শিখলে বা কেকের অর্ডার বা বিজনেসটা না করলে এভাবে বুঝতে পারতাম না। দেখো ধীরে ধীরে কিন্তু এখানে একটু কঠিনই আছে কাজটা। অনেকগুলো তোমাকে ক্রিম রেডি করতে হবে প্রত্যেকটা প্রিন্সেসের ড্রেস অনুযায়ী। আর নোজেলও কিন্তু অনেকগুলো আর পাইপিং ব্যাগও কিন্তু অনেকগুলো। আমি এখানে N1 2D 1M আর 46 এই সমস্ত নোজেলগুলো দিয়ে কাজ করছি। এখানে পিঙ্ক কালার, ইয়েলো কালার, ভায়োলেট কালার প্রত্যেক কটা নোজেলের মধ্যে আমি পাইপিং ব্যাগ আলাদা করেছি, নোজেল আলাদা। তারপরেই দেখো আলাদা আলাদা ক্রিম। অনেক খাটনি আছে কেকগুলোর মধ্যে। দেখতে হয়তো সহজ মনে হচ্ছে কিন্তু খাটনি আছে। আর ড্রেসটার কথা যে আমি প্রথমেই বলেছিলাম তোমাদেরকে, এটা যদি 5 ইঞ্চির কেক মোল্ডে টল মোল্ডে আমি বানিয়ে নিতাম তাহলে ড্রেসটা দেখো পারফেক্টলি এখানে বোঝা যেত। কারণ এখানে ডলগুলো একটু উঁচুতে উঠেই যেত আর ড্রেসটা কেকটার গায়ের অংশেই থেকে যেত, সাইডের অংশে। আমার এখানে যেমন বোর্ডের মধ্যে নিচে নেমে আসে, ওটা কিন্তু হতো না। কিন্তু এইরকম ধরনের অনেক ডল কেক আছে। আমি যে ভুলটা করেছি তোমরা এটা করো না। সেই জন্যই কিন্তু এই ভিডিওগুলো বানানো, যাতে সবসময় কিন্তু ঠিক জিনিস দেখিয়ে বলবো আমি এটা ঠিক করেছি তা কিন্তু নয়, বা এটা পারফেক্ট তা কিন্তু নয়। এক্ষেত্রে কিন্তু টলমোল হলেই আরো পারফেক্ট আসতো ডিজাইনটা। এরপরে যদি আমার কাছে কোনো রকমের এইরকম ধরনের কেকের অর্ডার আসে আমি কিন্তু হাইটের করব। আর 1.5 পাউন্ডের রেসিপি ছাড়া এই কেকটা আমি বানাবোই না। কারণ টল উঁচু না হলে এই কেকটা দেখতে ভালো লাগবে না। আমি কাস্টমারের সাথে সোজাসুজি কথাই বলে নেব। প্রয়োজন হলে 5 ইঞ্চির মোল্ডেই উঁচু করে বানাবো। আমি আবারও তোমাদের সাথে বলে দিলাম, তোমরাও এভাবেই করো। দেখো এখানে উপর থেকে কয়েকটা বাটারফ্লাইও বসিয়ে নিচ্ছি। কিন্তু ডেলিভারি দিতে যাওয়ার আগেই কিন্তু আমি ফন্ডেন্ট দিয়ে যে হ্যাপি বার্থডে প্রিন্সেস লিখতে বলে দিয়েছিলেন ম্যাডাম, তো সেটাই লিখেছিলাম। কিন্তু এই বাটারফ্লাই গুলো তখন আমাকে তুলতে হয়েছিল। দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওর মধ্যে আমি কিভাবে আবারও তুলে করেছিলাম। খুব সুন্দর দেখাচ্ছিল, ওনাদের সত্যিই খুব পছন্দ হয়েছিল, রিভিউ খুব ভালো এসেছিল। দেখো একটু আমি সাইডের অংশ থেকে গোল্ডেন স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি। এগুলো তোমরা বেকারির যে কোনো দোকানে পেয়েই যাবে। এরপর ডেলিভারি দেওয়ার আগেই যেভাবে আমি ফন্ডেন্ট কাটার দিয়ে কেটে লিখে নিয়েছিলাম পিঙ্ক কালারের একটা ফন্ডেন্ট দিয়ে। এবার প্রজাপতির উইংস গুলো দেখো এখানে আটকে যাচ্ছিল। প্রত্যেকটা প্রজাপতি আমি সরিয়ে নিয়ে আবার নতুন করে বসিয়ে দিয়েছি, যাতে কোনো রকম ভাবে কিছু অসুবিধে না হয়। এভাবেই কাজগুলো ধীরে ধীরে কমপ্লিট করে নিও। আর দেখো যদি ভালো লাগে অবশ্যই ডিজাইনটা বানিও। আর যে টিপস গুলো বললাম সেগুলো অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করো। দেখো প্রজাপতিগুলো বসানোর পর কেকটা আরো সুন্দর লাগছে। আর যেভাবে লিখতে বলে দিয়েছিলেন হ্যাপি বার্থডে প্রিন্সেস, সেভাবেই আমি লিখে দিয়েছি। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য।